الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك যাবতীয় হামদ ও সানাহ সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জুমার দিনে আমাদেরকে সুস্থ শরীরে মসজিদে এসে জুমার খুতবা শ্রবণ এবং সালাত আদায়ের নিমিত্তে একত্রিত করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর যাবতীয় দরুদ এবং সালাম মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকের সংক্ষিপ্ত সময়ের জুমার খুতবায় আমার আলোচ্য বিষয় আখিরুজ জামান বা শেষ জামানা এবং মুমিনের করণীয়। এই বিষয়ে খুব সংক্ষিপ্ত সময়ে কিছু সারগর্ভ কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিকালিমাতিল্লাহি আত-তাম্মাতি মিন শাররি মা খালাক। আসলে ব্যাপারটা এতই ব্যাপক যে একটা জুমার খুতবায় আখিরুজ জামান সম্পর্কে আলোচনা করে শেষ করা কখনোই সম্ভব নয়, এবং এর সাথে মুমিনের কি করণীয় এটা যখন জুড়ে দিচ্ছি তখন আমার হিসাব মতে কমপক্ষে 1 মাস এই বিষয়ে বক্তব্য রাখার প্রয়োজন আছে, কমপক্ষে 4টা জুমা। তারপরেও আমি খুব সংক্ষিপ্তভাবে শেষ জামানায় আমরা যে আছি এর প্রমাণ কি, এর আলামতগুলো কি এবং এই জামানায় আমাদের করণীয় কি, এই বিষয়ে খুব সংক্ষিপ্ত একটা আলোচনা আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। প্রথমেই বলে রাখছি যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যা জেনেছি, কোরআন এবং হাদিসে যা আছে, এর মাঝে কিছু বিষয় আছে সরাসরি আর কিছু বিষয় আছে রূপক। অর্থাৎ কোরআন এবং হাদিসে এমন যে আয়াতগুলো, যে হাদিসগুলো আমরা পাঠ করি প্রতিদিন, এগুলো মূলত দুভাগে বিভক্ত। আয়াতুম মুতাশাবিহাত, যেগুলো স্পষ্ট, যেগুলোর ব্যাখ্যা আমরা স্পষ্টভাবে করতে পারি, আর কিছু আছে যেগুলো অস্পষ্ট রূপক অর্থে, যেগুলোর ব্যাখ্যা সরাসরি কোরআন এবং হাদিসে আসেনি। এটা ব্যাখ্যার বা ফিকহি আলোচনার দরজাটা খোলা আছে। মূলত এখানেই উম্মার মতভেদের কারণটা শুরু হয়। এক একজনের ব্যাখ্যা এক এক রকম হয়, একই বিষয়ে একাধিক আলেমের ব্যাখ্যা এক এক রকম হয়, তখন দেখা যায় বিভিন্ন মাযহাব, বিভিন্ন দল ও ফিরকা তৈরি হয়। তো আমরা প্রথমত সরাসরি কনসেপ্টে আলোচনা করব ইনশাআল্লাহ। রূপক বিষয়গুলো আমরা খুব কমই জোর দিচ্ছি। এটা আগে বলে রাখলাম এ কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে কাজটা করেছেন সেটা হলো তিনি কলম সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম সৃষ্টি করেছেন। তখন কিছুই ছিল না, না এই মহাবিশ্ব, না আমরা যেখানে আছি সেই পৃথিবী। এই কলম সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে বলেছিলেন যে উক্তুব, তুমি লেখা শুরু করো। আর কলম বলেছিল মাযা আকতুব, আমি কি লিখব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছু লাউহে মাহফুজের মধ্যে লিখে ফেলো। এই কলম কিন্তু এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো লিখছে। যার একটা দলিল আমি দিচ্ছি, মেরাজের রাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেন, তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন কথোপকথন করেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পার হয়েছিলেন, তখন তিনি বলেছেন এরপরে আমি এমন একটা জায়গা অতিক্রম করছিলাম যেখানে লাউহে মাহফুজের কলমের লিখার খসখস শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। কলম সেই মুহূর্তেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম লিখায় ব্যস্ত ছিল। এখান থেকে বোঝা যাচ্ছে যে কিয়ামত পর্যন্ত যা হবে তা এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি লিখা হচ্ছে। এখান থেকে আরেকটা দলিল বের করা যায়, সেটা হলো এই যে সৃষ্টির শুরু থেকেই শেষ দিনটা পর্যন্ত কিন্তু সময়টা নির্ধারিত। ইবলিসকে যখন তাড়িয়ে দেওয়া হয়, ইবলিস বলেছিল যে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন তখন কিন্তু আদম আলাইহিস সালাম পৃথিবীতে নাই, তারা কিন্তু জান্নাতে। কিন্তু ইবলিস বলছে যে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন সমস্ত কিছুকে আবার পুনরুত্থিত করা হবে। তার মানে রিজারেকশন বা পুনরুত্থানের ব্যাপারটা আগে থেকেই লেখা আছে এবং সৃষ্টির শুরু থেকেই মালায়েকা, অন্যান্য যারা মাখলুক আছেন আসমান এবং জমিনের মাঝখানে, তারা সবাই এই ব্যাপারটা জানে যে কিয়ামত বলতে কিছু একটা হবে। এটা আমরাই সবচেয়ে শেষে জেনেছি, মানব জাতি সবচেয়ে শেষে জানতে পেরেছে কিয়ামত বলে কিছু একটা আছে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের 1 নম্বর আয়াতে বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যখন মানুষ আলোচ্য কোনো বিষয় ছিল না। মানে সময়ের এই ফ্রেমের মধ্যে আমরা সবচেয়ে শেষে এসে পড়েছি। এর আগে যত প্রাণ চলে গেছে বা মহাবিশ্বে আছে তারা আগে থেকেই জানে কিয়ামত বলে কিছু একটা আছে, মানুষই সবচেয়ে শেষে এটা জানতে পেরেছে। এজন্যই কিয়ামতের আলামত, শেষ জামানা, এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেই টপিকটা নিয়ে এখন বেশিরভাগ সময়ে মসজিদগুলোতে আলোচনা হয় না। আমরা যে বিষয়গুলো নিয়ে মসজিদে আলোচনায় ব্যস্ত থাকি এগুলোর সামনে এই টপিকটা অনেক বড়। উম্মার কল্যাণের স্বার্থে, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দেওয়াটাই বুদ্ধিমানের পরিচয়। এজন্য যে বিষয়গুলো নিয়ে আমরা মতবিরোধে লিপ্ত থাকি মসজিদে, এগুলো এখন গৌণতার পর্যায়ে রাখা উচিত। আখিরুজ জামান এবং এই জামানায় মুমিনদের যে কি করণীয়, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে। এখন আমি কিভাবে বোঝাবো আপনাকে যে আমরা এমন একটা সময় বসে আছি যে কোনো সময় কিয়ামতের বড় বড় আলামতগুলো শুরু হয়ে যেতে পারে। আমি কয়েকটা হাদিসের আলোকে আপনাকে কিছু আলামত বলছি। মূলত স্কলাররা, যত স্কলার আছেন মুসলিম বিশ্বের, তারা কিয়ামতের আলামতগুলোকে 3টা ভাগে ভাগ করেছেন। একটা হলো ছোট ছোট আলামত, একটা হলো মধ্যম আলামত, আরেকটা হচ্ছে বড় আলামত। বেশিরভাগ স্কলার এই বিষয়ে একমত যে বড় আলামতগুলো এখনো স্পষ্টভাবে প্রকাশ হওয়া বাকি আছে। কিছু কিছু স্কলার বলেছেন রূপক অর্থে এগুলো প্রকাশ পেয়ে গেছে, আমি ওই তর্কে যাচ্ছি না। কিন্তু ছোট আলামত এবং মধ্যম আলামত যে প্রত্যেকটাই সমাজে দেখা যায়, এই বিষয়ে সব স্কলার একমত, সব উলামায়ে কেরাম এই বিষয়ে একমত। যেমন আপনি কখন ধরে নেবেন যে আপনার হাতে সময় একেবারেই নাই, যখন আপনি দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আগমন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যে নবী হিসেবে এসেছি এটাই কিয়ামতের প্রথম আলামত। দ্বিতীয়ত তিনি বলেছেন যে কিয়ামতের আরো বড় বড় যে আলামতগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমার মৃত্যু, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারা গেছেন এটা কিয়ামতের আরেকটা বড় আলামত। এই আলামতগুলো কিন্তু আজকে থেকে 1430 বা 40 বছর আগে বলা হয়েছে। আজকে আমরা প্রায় 1430-40 বছর পরে এগুলো নিয়ে কথা বলছি। তাহলে আপনার বিচক্ষণতা আপনাকে বুঝিয়ে দেবে যে এটা কত দেরিতে আমি বলছি এবং এটা আসলেই কতটা ক্লোজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সমাজের মধ্যে সুদের প্রকোপ, ব্যাপক প্রকোপ হবে, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। সরকারি ব্যাংক, ইসলামিক ব্যাংক, যে কোনো কনসেপ্টেই যান, সামন আর পিছন 2 দরজা দিয়ে সুদ খাওয়া হয়। সত্য কথাটা কাউকে না কাউকে বলতে হবে, এজন্য বলছি, না হলে ইলমের প্রতি আমার, আল্লাহ আমাকে যে জ্ঞানটা দিয়েছেন এর উপরে আমি জাস্টিস করলাম না। মত প্রকাশের স্বাধীনতা সবার আছে, এটাই হচ্ছে ডেমোক্রেসি।
অতএব সত্য কথাটা কাউকে না কাউকে বলতে হবে। যখন সমাজে সুদের ব্যাপক প্রকোপ আপনি দেখবেন, আপনি অপেক্ষা করতে থাকেন কিয়ামতের জন্য। প্রতিটা ঘর, প্রতিটা শহর, প্রতিটা গ্রাম, প্রতিটা জেলা, এমন কোন মুসলিম ব্যক্তি আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে সুদ খাই না এমন খুঁজে পাওয়া যাবে না। আমি নিজেও সুদ খাই, আপনি নিজেও সুদ খান, অথবা দেন, অথবা সুদের সাথে সম্পৃক্ত সুদ লিখছেন, অথবা সাক্ষী থাকছেন। চারটার যে কোনো একটাতে আপনি জড়িত আছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মুখ দিয়ে বলেছেন, এই 4 শ্রেণীর মানুষের উপরে লানাত, অভিশাপ। 4 শ্রেণীর মানুষের উপরে লানাত, অভিশাপ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম, অভিশাপ দিয়ে গেলাম। এক শ্রেণী হচ্ছে যে সরাসরি সুদ খায়, দ্বিতীয় শ্রেণী হচ্ছে যে সুদ গ্রহণ করে, খায় না কিন্তু দেয়, তৃতীয় শ্রেণী হচ্ছে যারা সুদের জন্য সাক্ষী থাকে, চতুর্থ শ্রেণী হচ্ছে যারা সুদের এই ডাটাগুলো লিখে রাখে। এই 4 শ্রেণীর মধ্যে পুরো ব্যাংকিং সিস্টেম পড়ে যাবে, কেউ আমরা এর বাইরে নই। তওবা, ইস্তেগফার এবং এগুলো থেকে বের হওয়া ছাড়া আপনার কাছে কোনো রাস্তা নাই, আমার কাছে কোনো রাস্তা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে অভিশাপ, এটা আপনি চিন্তা করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিককে লক্ষ্য করে বলেছিলেন, আল্লাহুম্মা বারিক লাহু ফীমা আতাইতাহু, আল্লাহুম্মা বারিক লাহু ফি রিজকিহি ফি মালিহি ফি ওয়ালাদিহি। হে আল্লাহ, আপনি আনাস বিন মালিকের রুজিতে বরকত দিন, তার রিজিকে বরকত দিন, তার সন্তান সন্ততি বৃদ্ধি করুন, তাকে আপনি যা দিয়েছেন সবকিছুতে বরকত দিন। এটা হচ্ছে দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, মুখ থেকে একটা দোয়া। সবচেয়ে শেষে যে সাহাবী ইন্তেকাল করেছেন তাদের মধ্যে আনাস রাদিয়াল্লাহু আনহু একজন ছিলেন। তার মাল, তার সম্পদ, তার বয়সে এত বারাকা হয়েছিল যেটা অন্য সাহাবীদের হয়নি। এটা হচ্ছে দোয়ার বরকত। তাহলে নিঃসন্দেহে আপনাকে অভিশাপের বরকত বোঝাতে হবে না। অভিশাপ কি জিনিস, তার বারাকা কি হবে, এটা আপনি বুঝে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা কিয়ামতের জন্য ওয়েট করুন যখন দেখবেন সমাজে মদ পান ব্যাপক হচ্ছে এবং মুসলিমরা মদ পান করবে কিন্তু মদের নাম অন্য দিবে, মদকে মদ বলবে না, অন্য কিছু বলবে। যখন আপনি দেখবেন সমাজের মধ্যে নারীদের বেহায়াপনা বেড়ে গেছে, তখন অপেক্ষা করতে থাকুন কিয়ামতের জন্য। আমরা যেখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, এই এলাকা যে কোনো সময় আল্লাহর গজবে ডুবে যেতে পারে, যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের গজবে, ভূমিকম্পে এই মাটিগুলো ডুবে যেতে পারে। এখানে গলিতে গলিতে, রাস্তায় রাস্তায় জিনা হয়, ওয়াল্লাহি এখানে জিনা হয়, আল্লাহর কসম করে বলছি, এখানে রাস্তায় ঘাটে অলিতে গলিতে জিনা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে ছেলেমেয়েরা জিনা করবে না। তিনি ভাষা ব্যবহার করেছেন, গাধার মতো সঙ্গমে লিপ্ত হবে না। আপনি কি মনে করছেন যে রাস্তার মাঝখানে তারা নগ্ন হয়ে জিনা করবে? এটা বোঝানো হয়নি, এখন যা হচ্ছে তাই বোঝানো হয়েছে। আপনারা এতটা অশিক্ষিত নন যে আপনাদেরকে ভেঙে বোঝাতে হবে। আপনারা সবই জানেন, যে কোনো সময় এখানে আল্লাহর গজব আসতে পারে, যে কোনো সময়। কিছু কিছু স্কলার বলেছেন যে আমাদেরকে প্রত্যন্ত অঞ্চলে জমি কেনা দরকার এবং সপরিবারে সেখানে হিজরত করা দরকার, কারণ যে কোনো সময় এই মুসলিম কান্ট্রিতে যে অবস্থাগুলো হচ্ছে আল্লাহর গজব এগুলো ধসে যেতে পারে। যদি বাঁচতে চান তাহলে দিন নিয়ে পলায়ন করতে হবে। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় মুমিনের সম্পদ হবে, সবচেয়ে সেরা সম্পদ হবে কিছু বকরি, কিছু উট, কিছু গবাদি পশু, যেগুলো নিয়ে সে সমাজ থেকে পালিয়ে চলে যাবে, দিন নিয়ে কোনো প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বাঁচবে, তারপরেও ফিতনা থেকে বেঁচে থাকবে। আপনি তখন ধরে নেবেন যখন আপনার হাতে সময় একেবারেই নেই, যখন আপনি দেখবেন যে আমানতদার ব্যক্তিকে খেয়ানতকারী বলা হচ্ছে আর খেয়ানতকারী ব্যক্তিদেরকে সম্মান দেওয়া হচ্ছে। আপনি তখন ধরে নেবেন যখন কিয়ামত খুব কাছে, যখন দেখবেন সমাজের সবচেয়ে অশিক্ষিত, সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা সমাজকে নেতৃত্ব দিচ্ছে। সবচেয়ে অশিক্ষিত, সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষরা সমাজকে নেতৃত্ব দিচ্ছে, রাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছে। এই অশিক্ষিত দুনিয়াবী শিক্ষিত বোঝানো হয়নি, এখানে দিন, কোরআন, আল্লাহ, রাসূল এই শিক্ষাকে বোঝানো হয়েছে। যখন আপনি এই সিচুয়েশন দেখবেন, অপেক্ষা করতে থাকুন কিয়ামতের জন্য। যখন আপনি দেখবেন মসজিদগুলো চাকচিক্যময় হচ্ছে কিন্তু মসজিদ থেকে দিন উঠে যাচ্ছে, মসজিদগুলো চাকচিক্যময় হবে, এত চাকচিক্যময় হবে যে মসজিদ দেখলে মনে হবে আলিশান অট্টালিকা, কিন্তু সেখান থেকে হেদায়েতের আলো উঠে যাবে। যখন আপনি দেখবেন মসজিদের মধ্যে মানুষ গোল হয়ে জটলা পেকে বসে আছে এবং দুনিয়াবি আলাপ আলোচনায় ব্যস্ত আছে, তখন ধরে নেবেন যে কিয়ামত কাছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাষা বলেছেন যে মানুষ আযান দিয়ে জামাতে সালাত আদায় করবে কিন্তু তাদের মধ্যে একজন মুমিন ব্যক্তিও খুঁজে পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষ সকালবেলা মুমিন থাকবে, বিকেল বেলা কাফের হয়ে যাবে, বিকেল বেলা মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে।
ইয়াবিউ রাজুলু দীনাহু লিগারজি দুনিয়া, মানুষ দুনিয়ার জন্য দিনকে বিক্রি করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত ধরে নিবে তখন খুব কাছে যখন দেখবে আলেমের সংখ্যা কমে যাচ্ছে, বক্তার সংখ্যা বেড়ে যাচ্ছে। শায়ের, বক্তা এদের সংখ্যা বেড়ে যাবে, আলেম স্কলার যারা সত্যিকারের আলেম তাদের সংখ্যা কমে যাবে। তখন মানুষ অজ্ঞদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে, তাদের কাছে ফতোয়া চাবে, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, সমাজকেও পথভ্রষ্ট করবে। আপনি তখন ধরে নেবেন যখন যে কিয়ামত খুব কাছে, যখন দেখবেন সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, টাইম ক্লোজ হয়ে আসবে, অর্থাৎ একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ চলে যাবে একটা দিনের মতো, আর একটা ঘন্টা চলে যাবে আগুন জ্বালালে নিভাতে যতক্ষণ লাগে, একটা বারুদ জ্বালালে নিভাতে যতক্ষণ লাগে এতটুকু সময় একটা দিন চলে যাবে। আশা করি এটা আপনাদেরকে বুঝাতে হবে না। আজকে আপনি শুক্রবারে বসে আছেন, আপনার কাছে মনে হবে আগামীকালকে আরেকটা শুক্রবার আসছে। আমরা রমাজানের জন্য অপেক্ষা করেছি, রমাজান মনে হচ্ছে এক মাসের মধ্যে আবার এক বছর ঘুরে চলে আসবে। এর সাথে আরেকটা বিষয় খুব সম্পর্কিত আছে, সেটা হচ্ছে ভূমিকম্প। সেটা হচ্ছে ভূমিকম্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আগে ঘন ঘন ভূমিকম্প হবে, স্পেশালি পৃথিবীর পূর্ব দিক, পশ্চিম দিক এবং মদিনা মুনাওয়ারা, এখানে ভূমিকম্প হবে। পৃথিবীর পূর্ব দিক বলতে আমাদের সাইডটাকে বোঝানো হয়, আর পশ্চিম দিক বলতে ওই ইউরোপিয়ান সাইডটাকে বোঝানো হয়। এই দুইটা জায়গায় অচিরেই ভূমিকম্প হবে। এত বড় ভূমিকম্প হবে যেখানে অনেক মানুষ মহামারীর মতো মারা যাবে, এটা অবশ্যই হবে সামনে। আর এই ভূমিকম্পের সাথে সময় সংক্ষিপ্ত হওয়াটা জড়িত। প্রত্যেক ভূমিকম্পের সাথে পৃথিবীর রোটেশনটা বেড়ে যায়। আমরা যেভাবে ঘুরছি আমাদের সৌরজগতে, আমাদের কক্ষপথে, যতবার ভূমিকম্প হবে কক্ষপথে পৃথিবীর ঘূর্ণনের গতিটা বৃদ্ধি পায়। আমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে আমি এটা জানি যে পৃথিবীর রোটেশনটা বেড়ে যায়, আর পৃথিবী যত দ্রুত রোটেট করবে সময় তত দ্রুত চলে যাবে। অর্থাৎ এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর রোটেশনটাকে কমায় দেন, অর্থাৎ পৃথিবী যদি আস্তে আস্তে করে ঘোরে, তাহলে সময় বেড়ে যাবে, আমরা সহজে বৃদ্ধ হব না। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর রোটেশনটাকে বাড়িয়ে দেন, তাহলে খুব তাড়াতাড়ি দিন রাত চলে যাবে, আপনি খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভূমিকম্প বেড়ে যাবে, সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মতের ব্যক্তিরা নাচ, গান, নর্তকী, মদ নিয়ে রাত যাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শুয়োর এবং বানরে পরিণত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শুয়োর এবং বানরে পরিণত করবেন। আমি নিজে থেকে কিছুই বলছি না, হাদিসে যে ভাষা এসেছে আমি সেটাই বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে ফিতনা, হারাজ বেড়ে যাবে। মানুষ কথায় কথায় যুদ্ধে লিপ্ত হবে, মানুষ কথার চেয়ে অস্ত্রকে বেশি ব্যবহার করবে। ৭১ এটা হচ্ছে একটা যুদ্ধ, মালহামা এটা হচ্ছে একটা যুদ্ধ, অরাজকতা, হারাজ। সিরিয়া হারাজের উদাহরণ, ইয়েমেন এখন হারাজের উদাহরণ, আফগানিস্তান হারাজের উদাহরণ। পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যান সব হারাজ, রক্তপাত। আর এটাই ফেরেশতারা বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে, আপনি কি আদম সন্তানকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে? পৃথিবীতে এটাই করা হচ্ছে, পৃথিবীতে এখন একটাই কাজ করা হচ্ছে, রক্তপাত। এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাজ বেড়ে যাবে। মানুষ মানুষকে হত্যা করবে এমন ভাবে যে যে হত্যা করছে সে জানবে না আমি কেন তাকে হত্যা করছি, আর যে নিহত হবে সেও জানবে না কেন সে আমাকে মারলো। সুবহানাল্লাহ। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে পুলিশ বাহিনীর সংখ্যা বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা সকাল করবে আল্লাহর গজবে, তাদের সন্ধ্যা হবে মানুষের অভিশাপে। সুবহানাল্লাহ। তারা সকাল করবে আল্লাহর গজবে, তাদের সন্ধ্যা হবে মানুষের অভিশাপে। তাদের সন্ধ্যা হবে মানুষের অভিশাপে। কেউ তাদেরকে ভালো বলে না। প্রশাসকের সংখ্যা বাড়তে থাকবে। এই হাদিসগুলো আপনাদেরকে কে বলবে? আল্লাহু আ'লাম। আপনাদেরকে হাদিসগুলো কে অনুবাদ করে শোনাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় এমন সব শাসক গোষ্ঠী আসবে, তোমরা কখনো তাদের পুলিশ বাহিনীতে যোগ দিও না, তোমরা কখনো তাদের সরকারি কর্মকর্তা হয়েও না, তোমরা কখনো তাদের ট্যাক্স আদায়কারী হয়েও না, তাদের প্রশাসক হয়েও না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে ব্যভিচার বৃদ্ধি পাবে, প্রত্যেক ঘরে ঘরে জেনা ঢুকে যাবে। রূপক ভাবে হোক আর সরাসরি হোক, প্রত্যেক ঘরে ঘরে জেনা, ব্যভিচার ঢুকে যাবে। পরকীয়া প্রেম বেড়ে যাবে। মাকে তার সন্তান হত্যা করবে, বাবাকে তার সন্তান জবাই করবে। ধর্ষণ বেড়ে যাবে, নারীদের শ্লীলতাহানি করা হবে প্রত্যেক মোড়ে মোড়ে, ঘরে ঘরে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান এবং যেখান থেকে মানুষ জ্ঞান শেখার দাবি করে সেখানে জাহেলিয়াত নেমে আসবে। এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কিয়ামতের আগে মহামারী দেখা দিবে, ধ্বংসাত্মক সব বিপর্যয় নেমে আসবে। অর্থাৎ এমন সব রোগ ব্যাধির উদ্ভব হবে যেগুলো আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে কেউ কল্পনাও করেনি কখনো। এবং এইসব মহামারীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাবে। এইগুলো সব আলামত আমরা দেখতে পাচ্ছি। আমি যদি আলামত বলি আজকে খুতবা শেষ হয়ে যাবে। আমার আরেকটা টপিক আছে যে আলামত যদি বুঝতে পারি তাহলে আমার করণীয় কি। আমি আপনাদের সময় বেশি নষ্ট করব না, কারণ জুমার দিন মূলত ব্রিফ কোনো আলোচনার সময় না। আপনারা যদি মক্কা মদিনা এখনো যান, সেখানে দেখবেন জুমার খুতবা হচ্ছে 20 থেকে 25 মিনিট। এখানে একটা হাদিস মনে পড়ে গেল যে একজন সাহাবী বলেছিলেন, যখন তোমরা দেখবে জুমার খুতবা অনেক লম্বা হচ্ছে, যখন তোমরা দেখবে জুমার খুতবা অনেক লম্বা হচ্ছে, তখন ধরে নিবে ওই যুগটা হচ্ছে অজ্ঞতার যুগ। ওই যুগটা হচ্ছে অজ্ঞতার যুগ, অর্থাৎ ওই যুগের বক্তারাও অজ্ঞ, ওই যুগের মানুষেরাও অজ্ঞ। একটা অজ্ঞ মানুষকে বোঝাতে অনেক কথা বলতে হয়, আর একটা বিজ্ঞ মানুষকে ইশারা দিলেই তিনি বুঝতে পারেন। আর যখন তোমরা দেখবে যে জুমার খুতবা হচ্ছে শর্ট এবং নামাজটা হচ্ছে লম্বা, তখন ধরে নিবে যে এই যুগটা হচ্ছে বিজ্ঞ মানুষদের যুগ। কারণ বিজ্ঞ লোকদেরকে বেশি কথা বলতে হয় না, অল্প ইশারা দিলেই তারা বুঝতে পারে। কিয়ামতের আলামত সম্পর্কে যে বইগুলো আছে আপনারা কালেক্ট করুন, পড়াশোনা করুন। সবচেয়ে বড় বড় কয়েকটা আলামত বলে শেষ করছে। আমাদের সামনে যে আলামতটা অপেক্ষা করছে একদম ঘরের কাছে, সেটা হচ্ছে আল মালহামা, মানে মহা বিশ্বযুদ্ধ। এই মালহামার সামনে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিছুই না। আমরা যদি হিস্ট্রি জানি, আমরা দেখবো প্রথম বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ মারা গেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রায় 7 থেকে 8 কোটি মানুষ মারা গেছে। পরিসংখ্যান আরো বেশি, মানুষ এগুলো বলে। শুধুমাত্র হিরোশিমা নাগাসাকিতেই কোটি কোটি মানুষ মারা গেছে। এগুলোর সামনে মালহামা কিছুই না, চীনা বাদামের মতো মনে হবে। যে মালহামাটা সামনে আসছে, যে মহা বিশ্বযুদ্ধ সামনে আসছে, তার সামনে এই প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিচ্ছু না। আপনি বিশ্বাস করেন, কিছুই না। উদাহরণ দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শীঘ্রই ফোরাত নদী, ইউফ্রেটাস, যেটার নাম দিয়েছে ফোরাত, ফোরাতের নাম চেঞ্জ করে নাম দিয়েছে ইউফ্রেটাস। এখানে একটা কথা না বললে জাস্টিস হবে না। সেটা হলো যে নামগুলো কোরআন এবং সুন্নাহ এসেছে, সেই নামগুলোকে চেঞ্জ করাটা ঠিক হয়নি, এটাও হারাম। নাম ছিল ইউফ্রেটাস, নাম ছিল ফোরাত, এটাকে চেঞ্জ করে দিয়েছে ইউফ্রেটাস। নাম ছিল কনস্টান্টিনোপল, চেঞ্জ করে দিয়েছে ইস্তাম্বুল। নাম ছিল জাজিরাতুল আরব, চেঞ্জ করে নাম দিয়েছে সৌদি আরব। সৌদি আরব নাম কোথা থেকে আসলো? এটা কি কোনো রাজবংশের দেশ? সৌদি আরবিয়া এটা কোনো নাম নয়, নাম ছিল জাজিরাতুল আরবিয়া। এর দুটো অংশ ছিল, একটা ছিল হিজাজ, একটা ছিল নাজদ। একটা ছিল হিজাজ, একটা ছিল নাজদ। নাজদ আর হিজাজ এখন উঠে গেছে, এখন আপনারা রিয়াদ বলেন। কিন্তু জানেন এগুলো কেন লুকানো হয়েছে? কারণ এগুলো সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল। আমি কয়েকটা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে মুমিনদের একটা দল কনস্টান্টিনোপল বিজয় করবে। কনস্টান্টিনোপল নামটা যেন আমরা ভুলে যাই, এই জন্য নাম দিয়েছে ইস্তাম্বুল, এটা তুর্কিরা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করছিলেন, ইয়া আল্লাহ শামের জন্য বরকত দিন, ইয়েমেনের জন্য বরকত দিন। তখন নাজদের মানুষরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের নাজদের জন্য দোয়া করুন। নাজদ মানে হচ্ছে আপনার এই যে রিয়াদ কন্টিনেন্টটা, সৌদি আরবের দক্ষিণ সাইডটা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নাজদের জন্য দোয়া। নাজদ থেকে তো ফিতনা বের হবে, নাজদের জন্য ধ্বংস, নাজদ থেকে তো শয়তানের শিং বের হবে। এখন এই হাদিসগুলো আমরা গোপন করেছি, নাজদ নামটা উঠিয়ে দিয়েছি। এভাবেই পরিভাষাগুলো চেঞ্জ করা হয়েছে। ঠিক একইভাবে এই যে ফোরাত, এটাকে চেঞ্জ করা হয়েছে, এই নামটা চেঞ্জ করে ইউফ্রেটাস নাম দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফোরাত শীঘ্রই তার ভূগর্ভস্থ সোনার খনি বের করে দিবে। এটা রূপক অর্থেও হতে পারে। সোনার খনির জন্য আমরা অনেকে ওয়েট করছি যে সোনার একটা পাহাড় বের হবে, তারপরে যুদ্ধ হবে। এটা নাও হতে পারে। সোনা দিয়ে হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন পদার্থ বুঝিয়েছেন যেটা সোনার চেয়েও বেশি দামি, আর আমরা এখন সেটা জানি, সেটা হচ্ছে তেল। আর এই তেলকে কেন্দ্র করেই ইন্দো আমেরিকান যে শক্তি, তার ইরাকে হামলা চালিয়েছে। সত্য কথা কাউকে না কাউকে বলতে হবে। তাদের উদ্দেশ্য একটাই, মুসলিমদের সম্পদ আত্মসাৎ করা, মুসলিম নারীদেরকে ধর্ষণ করা, মুসলিমদেরকে কতল করা। এবং এই বিষয়ে তারা সবাই ঐক্যবদ্ধ, শুধু আমরাই মুসলিমরা বিভক্ত। তো শীঘ্রই ফোরাত থেকে এই তেলের খনি বা এই সোনার খনিগুলো বের হবে, এবং এগুলো অ্যাচিভ করার জন্য, গ্র্যাব করার জন্য এই ফোর্সগুলো যুদ্ধে লিপ্ত হবে। যুদ্ধের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে এই যুদ্ধে 100 জনের মধ্যে 99টা মানুষ মারা যাবে, অর্থাৎ শতকরা 99% মানুষ এই যুদ্ধগুলোতে মারা যাবে। এবং যে ব্যক্তি বেঁচে থাকবে সে আশা করবে যে আমি হচ্ছে সেই ব্যক্তি যে এই সম্পদ পাবো।
এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমরা মুমিনরা যেন ওই সম্পদের দিকে হাতও না বাড়ায়, তারা যেন এটা ভুলে যায়। এই যে মালহামা বা তৃতীয় বিশ্বযুদ্ধ বলে যেটা আমি বলছি, যেটা আসছে, সেটার উদ্দেশ্যই হচ্ছে মুসলিমদের প্রপার্টি। এখানে মূলত কয়েকটা দেশ একত্রিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমদের সাথে শীঘ্রই ইউরোপিয়ানরা চুক্তি ভঙ্গ করবে। এখন তারা যুদ্ধবিরতি চুক্তিতে আছে, শীঘ্রই তারা চুক্তি ভঙ্গ করবে এবং তারা 80টা পতাকা নিয়ে মুসলিমদের সাথে যুদ্ধ করবে। 80টা পতাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকাগুলোর চেহারা পর্যন্ত দেখেছিলেন, নামও বলে গেছেন, কিন্তু সেগুলো বললে আমাদের গর্দান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলোচনা করেছেন, লেকচার দিয়েছেন, ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। তিনি বলে গেছেন কিয়ামতের আগের দিন পর্যন্ত কি হবে, কিন্তু কোন সাহাবী সেই পুরো হাদিসটা একবারে বর্ণনা করেননি। অনেকে ভুলে গেছেন, অনেকে ইচ্ছা করেই করেননি। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমি যদি ওই হাদিসের কিছু অংশ বিশেষ বলতে যাই আমাকে কতল করে ফেলা হবে। সবকিছু তিনি বলে গেছেন কি হবে না হবে আল্লাহর হুকুমে। মুসলিমদের বিরুদ্ধে 80টা দেশ যুদ্ধে লিপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের প্রত্যেকটা দেশের সাথে 12,000 করে সৈন্য থাকবে। 8 12 96, 9,60,000 সৈন্য মুসলিমদের সাথে শীঘ্রই যুদ্ধ করবে। কত সালের মধ্যে আমি বলতে পারবো না, 5 বছর 10 বছর 20 বছর এটা আমি বলবো না, এটা বলার অধিকার আমার নাই, আমি গায়েবের খবর জানি না, কিন্তু এটা জানি এটা খুবই শীঘ্রই। কত বছর আল্লাহু আ'লাম। এগুলো হচ্ছে মালহামা। এই মালহামা প্রিপারেশন, এটা নিঃসন্দেহে নিউক্লিয়ার ওয়ার হবে। এখানে রাশিয়া ইনভলভ থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ওরা ইনভলভ থাকবে। এখানে ব্রিটেন ইনভলভ থাকবে, এখানে ইতালি ইনভলভ থাকবে, ফ্রান্স ইনভলভ থাকবে, এখানে আমেরিকা থাকবে ইনভলভ, এখানে মুসলিম কান্ট্রিগুলো ইনভলভ থাকবে। শেষমেশ এই যুদ্ধের পরিস্থিতিতে যেটা হতে পারে ধারণা, এটা একটা হাইপোথিসিস, আমি শিওর বলতে পারবো না, কিন্তু আমেরিকার এই দাপট শেষ হয়ে যাবে। এর পরের পরাশক্তি হিসেবে পৃথিবীতে আসবে ইসরায়েল। মুসলিমদের জন্য এটা সুসংবাদ নয়, দুঃসংবাদ। এবং এরাই দাজ্জালের উপাসনা করবে। এদেরকে নিশ্চিহ্ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহদীকে পাঠাবেন, যখন আরব পেনিনসুলার মধ্যে গন্ডগোল লেগে থাকবে। এই বিষয়গুলো আপনাদেরকে কে বলবে? আল্লাহ পাক আপনাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, পড়াশোনা করার তৌফিক দান করুন। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে মালহামা বা কিয়ামতের সামনে যে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ, এটা খুব সামনে, খুবই নিকটবর্তী। এখন এই সব আলামত বললে আজকে জুমার খুতবা শেষ। আমি কয়েকটা আলামত আপনাকে খোরাক দিলাম, আপনি পড়াশোনা করে জেনে নিন। এখন আপনি কি করবেন? এই সিচুয়েশনে আপনার করণীয়টা কি? আপনি চাইলে এখন যেভাবে লাইফ লিড করছেন সেটাও করতে পারেন। এখন আমরা যেভাবে লাইফ লিড করছি, সকালে উঠে আমাদের চিন্তা থাকে দুপুরে কি খাবো, দুপুরে আমাদের চিন্তা হয় রাত্রে কি খাবো। আমাদের চিন্তা, যুবকদের চিন্তা হচ্ছে একটা সুন্দরী নারী, অথবা একটা ভালো সরকারি চাকরি, অথবা আমাদের মধ্যে যারা মহিলা তাদের উদ্দেশ্য হচ্ছে ডিগনিটি অর্জন করা বেপর্দা হয়ে। তাদের ধারণা যত বেপর্দা হওয়া যাবে তত ডিগনিটি বা সম্মান বেড়ে যাবে, এটা ওদের ধারণা। কে জানি এদেরকে এটা শিখিয়ে দিয়েছে। যদি ডিগনিটি অর্জন করতে চান তাহলে নিজের আব্রু খুলে ফেলুন। কে দেখে আপনাদের গোশতের টুকরাগুলা? এইসব প্রতিটা মেয়ের সাথে একটা করে জিন শয়তান আছে, প্রত্যেকটাই মেয়ের সাথে একটা করে জিন শয়তান আছে, এবং অবশ্যই তারা জিনগ্রস্ত, এটা আমি প্রমাণ করতে পারবো। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে, তারা অবশ্যই জিনগ্রস্ত। এবং এখানকার ইউথ যারা আছেন, ইউথ জেনারেশন যারা আছেন, তাদের একটা মানে মহাপ্রলয় তাদের মধ্যে ঘুরপাক খায়। সেটা হলো হতাশা, তাদের বেকারত্ব, তাদের হতাশা, তাদের পরিবারের চাপ, তাদের একটা চাকরির সন্ধান, তারা কিভাবে কিছু টাকা আর্ন করবে, দিন নিয়ে তাদের কোনো ফিকির নাই। আল্লাহ তাদেরকে যে সময় দিয়েছেন, তাদের যৌবন দিয়েছেন, এটা নিয়ে তাদের কোনো ফিকির নাই। কেন জানি তারা একটা মোহের পিছনে ছুটছেন, যে মোহটা পশ্চিমারা আপনাকে দিয়েছে। আপনার সেলফোন থেকে ল্যাপটপ পর্যন্ত, নেট থেকে শুরু করে আপনার পড়ার টেবিল পর্যন্ত সবকিছুই ইউরোপিয়ানরা নিয়ন্ত্রণ করছে। আপনি কোথায় যান, কি করেন, কতবার স্মার্টফোন স্ক্রল করেন, সবকিছু ইউরোপিয়ানদের কাছে ডাটা আছে। আপনি জানেন না যে ফেসবুকের মাধ্যমে আপনার ডাটাগুলো সবার কাছে আছে, এবং তারা আপনার মানসিকতা নিয়ে খেলছে। তারা জানে যে আপনি কি ধরনের মাইন্ডেড মানুষ। তাহলে একটা গেম দিয়ে একজন মানুষকে আত্মহত্যা করানো যেত না, তারা আপনাকে কিনে নিয়েছে। আমাদের যুবকদেরকে এগুলো কে বুঝাবে, কে তাদের সাথে এগুলো নিয়ে কথা বলবে? আমাদের যুবকরা ক্যারাম খেলছে, দাবা খেলছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আপনাকে এই যৌবনটা দিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য।
আল্লাহ, আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে আপনার যৌবন সম্পর্কে। প্রতিটা দিন, প্রতিটা রাত আপনি কিভাবে পার করেছেন। আপনার কাছ থেকে উম্মাহ জিহাদ আশা করে, আপনার কাছ থেকে উম্মাহ আশা করে আপনি উম্মার জন্য কিছু করবেন, আপনি কিছু মানুষকে দিন শিখাবেন, আপনি দিন রাত আল্লাহর পথে ব্যয় করবেন, এটা উম্মাহ আপনার কাছে আশা করে। আপনি ছুটছেন আপনার গার্লফ্রেন্ডের পিছনে, সুবহানাল্লাহ। সে আপনাকে কি দিবে? তাকে যদি আপনি পেয়েও যান, আপনি কখনো সুখী হবেন না। আজকে আমার টপিক না এটা নয় যে পারিবারিক বিষয়, আমি পারিবারিক বিষয় প্যারেন্টিং সম্পর্কে আপনাদের সাথে আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ, যদি সুযোগ হয়। আমি যেটা বলছি যে আমাদেরকে যে মোহের মধ্যে আকর্ষিত করে রাখা হয়েছে, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন যে তোমাদের সামনে আমি দাজ্জালের চেয়ে বেশি যে জিনিসটা ভয় পাই সেটা হচ্ছে দুনিয়া। দুনিয়ার মোহ চাকচিক্য তোমরা ডুবে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত কুফফাররা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে এমন ভাবে যেমন ভাবে একটা দস্তরখানায় মানুষ খেতে বসে। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি শক্তি কম থাকবে তখন? তিনি বলেছিলেন, না, তোমরা সংখ্যায় প্রচুর হবে কিন্তু তোমরা হবে আবর্জনার মতো। তোমরা সংখ্যায় প্রচুর হবে কিন্তু তোমরা হবে আবর্জনার মতো। তোমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহান ঢেলে দিবেন। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ওয়াহান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়াহান হচ্ছে দুনিয়ার মোহ আর মৃত্যুর ভয়। তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না। এই দুইটা জিনিস যখন তোমাদের মধ্যে পেয়ে বসবে, তখন কাফেররা তোমাদেরকে কুচি কুচি করে কেটে ফেলবে, এখন যেটা হচ্ছে। এবং এটা কাটতেই থাকবে যতক্ষণ না আল মাহদি, ইমাম আল মাহদি বের হন, ততক্ষণ পর্যন্ত আপনারা মার খেতেই থাকবেন। যদি এখন চান যে এখান থেকে বের হওয়ার কি পথ, আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের এই আলামতগুলো সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমাদের জীবনের উদ্দেশ্য ফিক্স করার তৌফিক দান করুন, আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আখির জামানে একজন মুমিনের করণীয় কি, এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলছি, আমাকে 10 মিনিট সময় দিন। আমি সেই পয়েন্টটা থেকে শুরু করব যে পয়েন্টটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন। আপনারা আমার কথা তখনই গ্রহণ করবেন যখন আপনাদের কাছে গবেষণা করে মনে হবে যে আমার কথাটা ঠিক। তার আগ পর্যন্ত মনে করার, আমার কথা ফলো করার কোনো দরকার নাই। আমি চাচ্ছি না যে আপনারা আমার কথা বা যে কোনো খতিবের কথা, যে কোনো স্কলারের কথা বিনা গবেষণায় বিশ্বাস করেন, এটা আমি মোটেই চাচ্ছি না। বরং আমার উদ্দেশ্য আপনাদেরকে পড়াশোনা ইনভলভ করা। আপনারা দিনের একটা সময় পড়াশোনার জন্য ফিক্স করবেন এবং দিন নিয়ে গবেষণা করবেন। যখন গবেষণা করে মনে হবে যে ঠিক আছে, কথাগুলো ঠিক, তখন আপনি প্রস্তুতি নেওয়া শুরু করেন। আমাদের কাছে মনে হচ্ছে এখনই সময়, দ্যাটস ওয়াই আমরা শুরু করেছি। আপনাকে আমি ওই পয়েন্টটা দিয়ে শুরু করব যেটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শুরু করিয়েছেন। একটা সময় 1450 বছর আগে সমাজের যে অবস্থা ছিল, এখন সমাজের অবস্থা হুবাহু একই রকম, হুবাহু একই রকম। ওই সমাজে জেনা ছিল, এই সমাজে আছে। আইয়ামে জাহিলিয়াতে সুদ ছিল, এই সমাজে আছে। ওই সমাজে শিরক ছিল, এই সমাজে আছে। ওই সমাজে দ্বন্দ্ব এবং গোত্রীয় যুদ্ধ ছিল, এই সমাজে আছে। ওই সমাজে মাদক ছিল, এই সমাজে আছে। প্রত্যেকটা বিষয় এই সমাজে আছে যা আইয়ামে জাহিলিয়া ছিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রথম যে কথাটা বলেছেন সেটা এটা ছিল না যে সালাত আদায় করো, সেটা এটা ছিল না যে কুরআন তেলাওয়াত করো, সেটা এটাও ছিল না যে শিরিক করো না, সুদ খেও না, জিনা করো না, এগুলো কিছুই আল্লাহ বলেননি। আল্লাহ প্রথম যে কথাটা বলেছেন সেটা হচ্ছে ইকরা, পড়ুন। এটা তো আপনারা অনেকেই জানেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে ওহীটা করেছেন সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনি যদি জেনে যান যে আগামীকাল কিয়ামত হবে, তারপরেও আমার নসিহা হচ্ছে আজকে সারাদিন আপনি পড়াশোনা করেন আর আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন। যদি কেউ আপনাকে বলে দেয় যে আগামীকাল কিয়ামত হবে, তাহলেও আপনার আজকের করণীয় হচ্ছে ইকরা, এই আদেশটা ফলো করা। আপনি সারাদিন পড়তে হবে। শেষ জামানায় একটা হাদিস আছে, শেষ জামানায় মানুষ আমল দিয়ে ঈমান টিকিয়ে রাখতে পারবে না। শেষ জামানায় মানুষ সকালে মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে কাফের থাকবে, সকালে মুমিন হবে। মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে। এবং এই জামানায় মানুষ আমল করে 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 ঈমান তাজা রাখতে পারবে না, শুধুমাত্র জ্ঞান চর্চা ব্যতীত। যত বেশি জ্ঞানের চর্চা হবে তত বেশি ঈমান তাজা হবে। অতএব প্রথম নসিহত হচ্ছে ইকরা। আল্লাহ যেটা বলেছেন সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতে, পড়তে হবে। কি পড়বেন, কিভাবে পড়বেন, সবকিছু ডিটেলস বলার সময় নেই, তবে আমি বলছি পয়েন্টগুলো। আপনাকে পড়তে হবে আল কোরআন,
আল কোরআনের অর্থ, আল কোরআনের তিলাওয়াত, আল কোরআনের ভাষা, আল কোরআনের ব্যাখ্যা। আপনাকে আরবি ভাষা শিখতে হবে, সময় লাগুক 1-2 বছর। বিসিএস ক্যাডার হওয়ার জন্য আপনারা অনেকেই পড়াশোনা করছেন। আপনি যতটা পরিশ্রম বিসিএস ক্যাডার হওয়ার জন্য করছেন, তার চেয়ে বেশি পরিশ্রম আপনাকে ইসলামিক স্কলার হওয়ার জন্য করতে হবে। তখনই আপনি আল্লাহর হক আদায় করেছেন। নচেত আপনি স্রেফ একজন দুনিয়া পূজারী ছাড়া আর কিছুই নন। আপনি ওই চাকরি চাচ্ছেন শুধু দুনিয়ার জন্য, আর কিছু না, জাস্ট ফর একটা জব, আর কিছু না। যতটা পরিশ্রম আপনি বিসিএস ক্যাডার হওয়ার জন্য করছেন, তার চেয়ে বেশি পরিশ্রম আপনাকে করতে হবে দিন শেখার জন্য। কারণ দিন শেখাটা হচ্ছে প্রথম ফরজ। আমাদের প্রথম ফরজ নামাজ নয়, নো। আমাদের প্রথম ফরজ রমজান মাসে রোজা রাখা না। 10 বছর বয়স হলে নামাজ পড়তে হয়, এটারও আগে ওহী করা হয়েছে, আপনি পড়েন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আগে পড়তে হবে। আর এখান থেকে মুসলিম উম্মাহ সবচেয়ে দূরে সরে গেছে বলেই আজকে আমাদের এই অবস্থা হয়েছে। আপনাকে পড়তে হবে কোরআন, আপনাকে পড়তে হবে হাদিস, আপনাকে পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী A to Z। কোন দিন রাসূল কি করেছেন সেটা আপনাকে জানতে হবে। যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশ ক্রিকেট টিমে এবার বিশ্বকাপে কারা কারা চান্স পেয়েছে, আপনি গড়গড় করে বলে দিতে পারবেন। যদি আমি জিজ্ঞাসা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় স্ত্রীর নাম কি, বলতে পারবেন না আপনি। আমি চ্যালেঞ্জ করলাম, বলতে পারবেন না আপনি। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ কোন মাসে করেছেন, কোন হিজরিতে, আল কোরআনে কতজন নবীর নাম আছে, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কোরআনে সবচেয়ে বেশি কোন নবীর আলোচনা এসেছে, মুহাম্মদ শব্দটা কোরআনে কয়বার আছে, আপনি বলতে পারবেন না। বাট আপনাকে যদি আমি জিজ্ঞেস করি বলিউডের 10 জন তারকার নাম বলেন, আপনি পারবেন। আপনাকে যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশ ক্রিকেট টিমের টেস্ট দলের অধিনায়কের নাম কি, আপনি পারবেন। এমনকি তার ওয়াইফের নামও আপনি বলতে পারবেন। এটা আমাদের চরম একটা সাফল্য আমি বলবো, আর কি দুনিয়াবি সাফল্য। সো পড়তে হবে আপনাকে, এই বিষয়গুলো পড়তে হবে, কোরআন, হাদিস, সিরাহ, এরপরে হচ্ছে ফিকহ। আহলুল হাদিস কমিউনিটির একটা সমস্যা আছে, সেটা হচ্ছে তারা ফিকহ পড়তে চায় না। এই কারণেই দেখা যায় যে তারা মুস্তাহাব বিষয়গুলো নিয়ে তর্ক করে, ফরজ বিষয়গুলো ছেড়ে দেয়। একটা মুস্তাহাব বিষয় নিয়ে তর্ক করে মসজিদ ভাগ হয়ে যায়, সেখানে ফরজ ঐক্যটা বিনষ্ট হয়ে যায়। কিন্তু এই মুস্তাহাব আমলটার চেয়ে ওই ফরজটা যে বেশি ইম্পর্টেন্ট ছিল, এই বেসিক মানে কমন সেন্সের অভাবে তারা ভোগে। সত্য কথা কাউকে না কাউকে বলতে হবে। আপনি তখনই আমার কথা গ্রহণ করবেন যখন আপনার কাছে মনে হবে কথাটা ঠিক। তার আগে গ্রহণ করার দরকার নেই। ফিক পড়তে হবে আপনাকে, কোনটা ফরজ, কোনটাকে আপনি বেশি প্রায়োরিটি দিবেন, তারপরে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা। আপনাকে আরো পড়তে হবে ইসলামিক হিস্ট্রি, একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ থেকে নিয়ে আজ পর্যন্ত, কমপক্ষে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত কি হয়েছে, অটোমান খেলাফত ধ্বংসের আগ পর্যন্ত আপনাকে পড়তে হবে। না হলে আপনি হতাশায় ভুগবেন। আপনার কাছে মনে হবে যে উম্মার অবস্থা খুব খারাপ। এর চেয়ে অনেক খারাপ অবস্থা আগে চলে গেছে, অনেক খারাপ অবস্থা আগে চলে গেছে। আপনাকে আরো পড়তে হবে সাম্প্রতিক বিশ্ব, মুসলিম বিশ্বের এবং সারা বিশ্বের কোথায় কি হচ্ছে, প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা নতুন বিশ্ব, প্রত্যেক দিনের নিউজ আপনাকে দেখতে হবে। নচেত এমন হবে আপনার ঘরের সামনে ফিতনা চলে আসছে, আপনার ঘরের দরজায়, আপনি টের পাবেন না। এই বিষয়গুলো পড়ুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন পড়ুন। আপনাকে ফিতনার সময় পড়তে হবে। 2, জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। এটা হচ্ছে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের ব্যাখ্যা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। জানা অনুযায়ী আমল অবশ্যই করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তৃতীয় বিষয়, সেটা হলো আপনাকে পরিবারের ব্যাপারে ফোকাস করতে হবে। আপনার পরিবার, আপনার ফ্যামিলি, আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনি নিজে ব্যক্তিগতভাবে আগে যখন আপনি আত্মসমর্পণ করবেন, ইসলামে পরিপূর্ণ ঢুকে যাবেন, তারপর আপনার কাজ হচ্ছে ফ্যামিলিকে কন্ট্রোল করা। আপনার ফ্যামিলির মেম্বারদেরকে অনেক আগেই মানুষ ছিনিয়ে নিয়ে গেছে আদর্শ দিয়ে, আপনি টের পান নাই। আমার ওয়াইফের মাঝখানে, আমার ওয়াইফের মাথায় হয়তোবা ভারতীয় সংস্কৃতির আগ্রাসন ঢুকে গেছে, আপনি জানেনই না। একটা সিরিয়াল দেখার জন্য আপনাকে ভাত না দিতে সে রাজি আছে, অথচ ওইটা আপনার জন্য ফরজ ছিল তার জন্য। আজকে আমাদের মা বোনদেরকে, আমাদের যুব সমাজকে এবং আমাদের ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে পশ্চিমা সংস্কৃতি দিয়ে, ভারতীয় আগ্রাসন দিয়ে এবং দেশীয় এইসব প্রগতির নামে সংস্কৃতি দিয়ে। আপনার ছেলেকে তার অনেক আগেই জেনাকার বানিয়ে ফেলেছে, আপনি টের পান নাই। আমরা হালাল ভেবে এমন অনেক রুজির পিছনে ঘুরছি যেগুলো হারাম, স্পষ্ট, আমি টের পাচ্ছি না। অতএব পরিবারের ব্যাপারে সচেতন হন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
হে মুমিনগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার বর্গকে বাঁচাও, এটা আপনার দায়িত্ব। আপনাকে সমাজ, দেশ, রাষ্ট্র নিয়ে এখন চিন্তা করতে হবে না, আপনি পরিবারকে নিয়ে চিন্তা করেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার সন্তান। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছু করে যান, যাতে করে তারা এমন একটা প্রজন্ম হয়ে গড়ে ওঠে যারা মুসলিম উম্মাহকে নেতৃত্ব দিতে পারবে। আমরা যা করেছি সেটা ভুলে যান, তওবা করুন, ইস্তেগফার করুন, কিন্তু ওদের জন্য এমন কিছু করা আমাদের উচিত যেটা আমরা পাইনি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিবার গঠনের জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে পরিবারে পড়াশোনার চর্চা করা, সেখানে তালিমের ব্যবস্থা করা, পরিবার বর্গকে অলওয়েজ দিনই ব্যাপারে ইনভলভ রাখা, কমিউনিটি গড়ে তোলা। এক কথা, একটা কমিউনিটি গড়ে তোলা। একা একা ঈমান নিয়ে টিকে থাকা যাবে না, সম্ভব না। একা একা ঈমান নিয়ে বেঁচে থাকা সম্ভব নয়। আত্মকেন্দ্রিকতা ইসলাম শিখায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 4, হালাল রুজির পিছনে ছুটুন। আমি বলবো, আপনি যদি সবচেয়ে বড় একটা জব পান, এমন একটা জব যেখানে আপনার স্যালারি 2 লাখ 3 লাখ পার মান্থ, কিন্তু সেটা হারাম, আর আপনার কাছে একটা অপশন থাকে যে অপশনের মধ্যে আপনি দিনে হয়তো 200 টাকা আর্ন করবেন, মাসে আপনি আপনার চলার জন্য 5,000 বা 6,000 টাকা আর্ন করবেন, আমি বলবো আপনি 5,000 টাকা গ্রহণ করুন। আপনি প্ল্যান বিতে চলে যান, প্ল্যান এ ছেড়ে দেন। প্রত্যেক সেই মানুষ যারা কায়িক পরিশ্রম করে হালালভাবে উপার্জন করে খাচ্ছে, হোক সে মুদি দোকানদার, হোক সে অটো চালক, রিক্সা চালক, হোয়াটএভার, তারা আমার কাছে, ইসলামের কাছে, আল্লাহ এবং তার রাসূলের কাছে অনেক বেশি সম্মানিত সেই সব ব্যক্তির চেয়ে যারা সুদের সাথে জড়িত, যারা ঘুষের সাথে জড়িত, যারা হারাম ব্যবসার সাথে জড়িত। আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আপনি যতই বড় চাকরি করেন, যত বড় ব্যবসায়ী করেন, যদি আপনার রুজির মধ্যে হারাম থাকে, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল কখনো হবে না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কিছুই কবুল করেন না। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের সবকিছু ছেড়ে দাও যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস করেই থাকো, না হলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আল্লাহ বলেছেন সূরা বাকারা খুলে দেখুন, 276 নম্বর আয়াত, 277, 278 নম্বর আয়াত। 3টা পাপ আছে সুদের: মায়ের সাথে জেনা করা, আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করা, 36টা মেয়েকে ধর্ষণ করলে যে পাপ হয়, 1 দিরহাম সুদ খেলে সে পাপ হয়। রুজির পিছনে ছুটুন যেটা হালাল। শশা বিক্রি করেন, অটো চালান, সবজির ব্যবসা করেন, হোয়াটএভার, কোনো সমস্যা নাই, কিন্তু হারাম রুজির পিছনে ছুটবেন না। আল্লাহ আপনার ওই রিজিকের মধ্যে বারাকা দিবেন যেটা ওইখানে দিবেন না। 4, 5, যৌবনকে মূল্যায়ন করেন। এখানকার যারা যুবক আছেন তাদের প্রতি আমার নসিহা, আমিও একজন যুবক, আমার নসিহা আপনাদের প্রতি এটাই, নিজের জীবনের উদ্দেশ্যটা সম্পর্কে চিন্তা করেন। কেন আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন এটা নিয়ে সারা রাত ভাবেন। হয়তো আপনার মনে কোনো কষ্ট আছে, হয়তো বা হতাশা আছে, পারিবারিক চাপ আছে, আপনার চাকরি নাই, বেকারত্ব আছে। আমি যুবক, আমি তো বুঝি আপনার সাইকোলজি। আপনি ঠান্ডা মাথায় একটু দাঁড়ান, আপনি যে ছুটে চলছেন একটু দাঁড়ান, রিল্যাক্স হন, রিল্যাক্স হয়ে ঠান্ডা মাথায় সারা রাত একটু ভাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সৃষ্টি করেছেন, যদি আপনাকে আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে কি হতো? কি হতো? কিছু হতো না। ধরেন আপনি দুনিয়াতে নাই, কি হবে? কিছুই হবে না, কোনো কিছুই থেমে থাকবে না, কিচ্ছু থেমে থাকবে না, সবকিছুই চলবে, পৃথিবীর রোটেশন বন্ধ হয়ে যাবে না। অতএব আপনি কেন এত প্রেশার নিচ্ছেন? আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন যৌবন কালটা আল্লাহর পথে ব্যয় করার জন্য, আর এখানে আপনি পরিপূর্ণ শান্তি খুঁজে পাবেন। অ্যাকোস্টিক গিটারের মধ্যে শান্তি নাই, ক্যারাম দাবা লুডুর মধ্যে শান্তি নাই। শান্তি, ইনার পিস, যেটা প্রশান্তি, সাকিনা, সেটা কিন্তু এগুলোর মধ্যে নাই। এটা টেম্পোরারি, একটু ভালো লাগে, তারপরে আবার হতাশা হয় না এরকম? আমি কি সত্যি বলছি না? আমি তো যুবক, একটা সময় আমার জীবনের উদ্দেশ্য ছিল আমি বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনিং ব্যাটসম্যান হব। আমি আমার জীবনে 10টা বছর ঢেলে দিয়েছিলাম। ইভেন আই ওয়াজ ভেরি ক্লোজ, আমি আন্ডার 19 পর্যন্ত খেলেছি। একটা সময় গিয়ে আমার বুঝ এটা এসেছে যে এটা আমার জীবনের উদ্দেশ্য না। আল্লাহ পাক এই জন্য আমাকে সৃষ্টি করেননি। হয়তো বা আল্লাহ পাক আমার দ্বারা কিছু চাচ্ছেন, আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছেন, একটা অপরচুনিটি। 30 বছর, 40 বছর বা 50 বছর, এর বেশি সময় হয়তো আপনি পাবেন না, এর বেশি সময় আমরা পাবো না। আমাদের বৃদ্ধদের মতো আমরা হয়তো বুড়ো হওয়ার সময় পাবো না। ওয়াল্লাহি, এটা সত্যি বলছি, কারণ সামনে আমাদের ভয়ঙ্কর সময় আছে। যদি আপনি এখন সচেতন না হন, আপনার জীবনের উদ্দেশ্য ফিক্স করতে না পারেন, সমস্যা আছে। আমাদের যুবকদের প্রধান সমস্যা হচ্ছে তারা তাদের জীবনের উদ্দেশ্য ফিক্স করতে পারেনি। তারা আসলেই জানে না তারা কি চাচ্ছে। আপনি আমাকে বিশ্বাস করেন, তারা আসলেই জানে না তারা কি চাচ্ছে। একটা পর্যায়ে গিয়ে আপনার মনে হবে যেটা ভুল, ট্র্যাক ওয়াজ ভুল, রং ট্র্যাক, আপনার ভুল মনে হবে। ওই সময়টা যেন অনেক দেরি না হয়ে যায়, এজন্য এখনই ঠান্ডা মাথায় চিন্তা করেন আল্লাহ পাক আপনার কাছে কি চান। আপনার মাঝে পোটেনশিয়াল আছে, সম্ভাবনা আছে,
আপনি ওটাকে আল্লাহর পথে কাজে লাগান। আমাদের পরিবারের পিতা মাতাদেরও কিছু সমস্যা আছে, একটু না বললেই না। তারা এতটাই বেশি তাদেরকে ইকোনমিক্যালি ফোর্স করে যে তারা বিপথে যেতে বাধ্য হয়। আপনি আপনার সন্তানের পোটেনশিয়ালটা দেখেন, তার মধ্যে কোন প্রতিভা আছে সেটার দিকে আপনি তাকে ফোকাস করতে দেন। আপনি চাপ দিন না তোমাকে ডাক্তার হতেই হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, নো। আপনি দেখেন তার মধ্যে কি প্রতিভা আছে, আপনি ওই দিকে তাকে ছেড়ে দেন। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। 6, দাওয়া। ইসলামের দাওয়া আপনাকে ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করতে হবে। আমি জানলাম জামানা শেষ, অনেক ক্লোজ, আমি যদি উম্মাহকে সতর্ক না করি তাহলে আমি দায়বদ্ধ থাকবো। অতএব আমরা যারা এগুলো নিয়ে পড়াশোনা করছি, আমাদের উচিত দিন রাত ওয়াকফ করে দেয় আল্লাহর পথে, যাতে মানুষ সতর্ক হতে পারে, উম্মার কোনো খেদমত হয়। 7, ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করা। মুসলিম উম্মার মধ্যে একটা ঐক্যের অভাব আছে। আমাদেরকে দলাদলি রেশারেশি ভুলে মুসলিম একটা উম্মাহ, মুসলিম ভিলেজ তৈরি করতে হবে, যেখানে সব মুসলিমের মধ্যে কোনো সাম্প্রদায়িক পরিচয় থাকবে না। সে হোক শাহরাফি, হোক আহলে হাদিস, হোক শাফিঈ, মালিকি, হাম্বলি, হোয়াটএভার, কোনো সমস্যা নাই। আমরা দিন শেষে মুসলিম, আমরা দিন শেষে একজন মুসলিম, এটাই আমাদের সবচেয়ে বড় সাম্প্রদায়িক পরিচয়। এই প্ল্যাটফর্ম তৈরি করতে না পারলে আমাদের এক ভাই রক্ত ঝরবে, আমরা হাসবো, যেটা হচ্ছে এখন। এক ভাইকে আঘাত করলে আমরা হাসি, আমরা মনে করি সে তো ইন্ডিয়ান মুসলিম, সমস্যা কি, সে তো পাকিস্তানের মুসলিম, ওদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, ওদের জন্য দোয়া করাও তো হারাম আমাদের কাছে। একজন ইয়েমেনে মার খাচ্ছে, আমার কোনো মাথা ব্যথা নাই। সিরিয়া মুসলিমদেরকে কচুকাটা করা হচ্ছে, আমাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ সে তো সিরিয়ান মুসলিম, সে তো ইয়েমেনের মুসলিম, সে তো পাকিস্তানি, সে তো আফগানি, আমি বাংলাদেশি। এই জাহেলিয়াত, এই অজ্ঞতা আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে, জাতীয়তাবাদের জাহেলিয়াত। এই দলাদলি ফেরকাবাজি ত্যাগ করেন, উম্মাহকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন। উম্মার বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দেওয়া লাগতে পারে। আমার পাশের লোকটা আমার সাথে পায়ে পা লাগায় নাই, জোর করে ঠেলা দিয়ে লাগানোর কোনো দরকার নাই। তার যদি একটা ফিকহি বুঝ থাকে, সে সেটা করুক। আমি এইভাবে তাকে শোধরাতে পারবো না, তাকে নিয়ে আমাকে ঠান্ডা মাথায় বসতে হবে। যদি আপনি মনে করেন আপনারটা সঠিক, আপনি আলোচনায় বসেন, ঝগড়া করবেন না। এখন তো সহি একটা আন্দোলন চলছে, সহি গীবত, সহি তহমত, সহি বলে আমরা সব করছি, সব সহি মিথ্যা, সহি মসজিদ ভাগ, সহি গীবত, সবই সহি এখন হালাল করে নিয়েছে আমরা। এগুলো ত্যাগ করতে হবে, মাথাটাকে প্রশস্ত করতে হবে, উম্মার ঐক্যের চেষ্টা করতে হবে। সে যে দেশেই থাক, যে মাযহাব বিলং করুক, সে আমার ভাই, এই কনসেপ্টটা তৈরি করতে হবে। 8 নম্বর, শারীরিক, মানসিক আর অর্থনৈতিক শক্তি অর্জনের চেষ্টা করা। যুবকদেরকে বলছি, ফিজিক্যালি স্ট্রং হওয়ার চেষ্টা করেন, মেন্টালি স্ট্রং হওয়ার চেষ্টা করেন, শক্ত মুমিন হওয়ার চেষ্টা করেন। নরম হতাশায় ডুবে যাবেন না, এরকম মানুষ তো আবর্জনার মতো। আপনারা অ্যাডলফ হিটলারের যদি জীবনীটা পড়েন, দেখবেন একসময় জার্মানিতে সে একটা কাজ করেছিল, দেশের সব যারা শারীরিকভাবে উইক, দুর্বল, বিকলাঙ্গ মানুষ, এদেরকে সে হত্যা করেছিল। তার কনসেপ্ট ছিল যে এরা দেশের কোনো উপকার করতে পারে না, এদেরকে হত্যা করে ফেলা যায়। এটা হারাম না জায়েজ, সে অন্যায় করেছে। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, একটা মানসিকভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল যুব সমাজ দিয়ে কোনো উন্নতি সাধন হয় না আসলেই। আজকে যুবক, আমরা যারা যুবক, আমরা অনেক দুর্বল, আমাদের পিতামাতারা অনেক স্ট্রং, এখনো আমাদের ফুডের সমস্যা আছে, আমাদের জীবনযাত্রার প্রণালীতে সমস্যা আছে। আমরা যেভাবে লাইফ লিড করি, এগুলো আমাদেরকে অকাল মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। অতএব আপনি জিম করেন, আপনি কায়িক পরিশ্রম করেন, খেলাধুলা করেন, এগুলোতে চলে আসেন, আপনি সময়কে মূল্যায়ন করেন। শারীরিক, মানসিক, অর্থনৈতিক শক্তি অর্জন করেন। লাস্ট আরেকটা বিষয় বলে শেষ করছি, সেটা হচ্ছে যে এই পৃথিবীটা চূড়ান্ত সাফল্য আর ব্যর্থতার জায়গা নয়। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য জান, মাল, অর্থ, সম্পদ সবকিছু দিয়ে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। এটাই মূলত জিহাদ ফি সাবিলিল্লাহ, এটাই হচ্ছে জিহাদের ব্যাখ্যা। এই 10টা পয়েন্ট যদি আপনারা আখিরুজ জামান, শেষ জামানায় নিজেকে বাঁচাতে চান, তাহলে আপনাকে আজ থেকে এই পদ্ধতি অবলম্বন করা উচিত বলে আমার ভিশন, আমার মতামত। আপনি তখনই গ্রহণ করিয়েন যখন আপনার কাছে মনে হবে এটা ঠিক আছে। যদি আপনার কাছে মনে হয় এটা ঠিক নাই, গ্রহণ করার দরকার নাই। আমাদের সামনে সময় খুব সংক্ষিপ্ত, আমাদের প্রিপারেশন নেওয়ার এটাই শেষ সময়। অথবা আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটাও আপনি করতে পারেন, দুনিয়াকে উপভোগ করতে পারেন। আপনার জন্য পরকালে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন সেটা আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। খুতবার 10 মিনিট সময় এক্সট্রা নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলো একটা জুমার খুতবায় আনা সম্ভব হয় না।
আমি পয়েন্টগুলোকে আনার চেষ্টা করেছি আপনাদেরকে চিন্তার খোরাক দেওয়ার জন্য। যদি কেউ বিরক্ত হয়ে থাকেন আমাকে মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে দ্বীন ইসলামের আলোয় আলোকিত করুন। আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাদের অসুস্থতা আল্লাহ দূর করে দিন, আপনাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করুন। আল্লাহ পাক আপনাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইহকাল এবং পরকাল উভয় জগতে আল্লাহ পাক আপনাদেরকে সুখী করুন। যুবক ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দিকে নিয়ে আসুন, তাদের দ্বারা ইসলামের খিদমত কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারউফুর রহিম।